তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য অসাধারণ টেস্টের কফি টি কেকের রেসিপি। অসাধারণ কেকটি কিন্তু বাড়িতেই বানিয়ে নিয়েছি, একদম অল্প সময়ে আর কোনো ঝামেলা ছাড়াই, আর গ্যাস ওভেনের মধ্যেই। আর এই পারফেক্ট স্পঞ্জি কেকটা কিন্তু একদমই বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই রেডি করে নিতে পারবেন, আপনারাও একবার দেখলেই। আর বন্ধুরা, এই ক্রিসমাসে এই কেকটি পারফেক্টভাবে বাড়িতে বানিয়ে নেওয়ার জন্য অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা, শুরু করে দিই আজকের রেসিপি। সবার প্রথমে কফি টি কেক বানানোর জন্য রেডি করে নেব কেকের ব্যাটারটা। তার জন্য নিয়ে নিচ্ছি 2টো ডিম। এখন ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন, ডিমটাকে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে। এখন এর মধ্যে দিয়ে নেব 1 কাপ চিনি, সাথে দিয়ে নিচ্ছি মেল্টেড 1 কাপ বাটার। এখন এই সমস্ত উপকরণ 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নেব। তো বন্ধুরা, খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি সমস্ত উপকরণ 4 থেকে 5 মিনিট। দেখুন, এখন কিন্তু কালারটা অনেক লাইট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে নেব 2 কাপ ময়দা, সাথে দিয়ে নিচ্ছি 3 চামচ ইনস্ট্যান্ট কফি পাউডার, দিয়ে নিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, সাথে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং সোডা, দিয়ে নিচ্ছি হাফ টিস্পুন নুন, আর দিয়ে নিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স, আর দিয়ে নেব 1 কাপ দুধ। পুরো ব্যাটারটা রেডি করার জন্য 1 কাপ দুধ ব্যবহার করব, কিন্তু প্রথমে হাফ কাপ দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে একবার মিক্স করে নেব। তো বন্ধুরা, সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন বাকি দুধটুকু দিয়ে নেব আর খুব সুন্দর করে তৈরি করে নেব একটা স্মুথ ব্যাটার। দেখুন বন্ধুরা, কফি কেকের ব্যাটারটা একদম রেডি করে নিয়েছি, একদমই কিন্তু স্মুথ আর একদম লাম্পস ফ্রি। তো চলুন, এখন ব্যাটার রেডি হয়ে গেছে। ব্যাটারটা সাইডে রেখে এখন রেডি করে নেব কেকের মোল্ডটাকে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা টি কেকের মোল্ড, আর এই মোল্ডের ভিতরে একটু অয়েল ব্রাশ করে নেব। এখন মোল্ডের ভিতরে দিয়ে নেব একটা পেপার। তো মোল্ড একদম রেডি হয়ে গেছে। এখন অ্যাড করে দেব তৈরি করে রাখা কফি কেকের ব্যাটারটাকে। এখন কিন্তু পারফেক্টভাবে রেডি করে নিয়েছি কেকের ব্যাটারটাকে মোল্ডের মধ্যে। তো চলুন, এখন বেক করে নেব সুন্দর করে এই কেকটাকে। আর বেক করে নেব আমি কড়াইয়ের মধ্যে, তাই 5 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। আর ভিতরে দিয়ে নিলাম সাপোর্টের জন্য একটা প্লেট। এই প্লেটের মধ্যেই বসিয়ে দেব কেকের মোল্ডটাকে। এখন কেকটাকে কভার করে দিয়ে লো ফ্লেমে 35 থেকে 40 মিনিট বেক করে নেব। চলুন বন্ধুরা, 40 মিনিট হয়ে গেছে কেকটাকে বেক করা। এখন কভার খুলে দেখে নেব কেকটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন, অসাধারণ কিন্তু কেকটা উপর থেকে রেডি হয়েছে। আর ভিতরের অংশটা দেখার জন্য নিয়ে নেব একটা টুথপিক, আর সেটা দিয়ে কিন্তু চেক করে নেব ভিতরেরটা। তো দেখুন, একদম কিন্তু ক্লিন, আর এর মানে কিন্তু কেকটা পারফেক্টভাবে রেডি হয়েছে। তো চলুন, এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে বের করে নেব কেকটাকে। কতটা সফট দেখুন। কিন্তু এখন এই কেকটাকে মোল্ড থেকে আলাদা করব না, উপর থেকে একটু পরিষ্কার কাপড় দিয়ে কভার করে রেখে ঠান্ডা করতে দেব 30 মিনিট মতো। তো বন্ধুরা, 30 মিনিট ঠান্ডা করে নিয়েছি কেকটাকে। এখন কেকটাকে মোল্ড থেকে বের করে নেব। আর মোল্ড থেকে বের করার জন্য কোনো ঝামেলাই করতে হবে না, এই কেকগুলো এতটাই পারফেক্ট হয়। দেখুন কত সহজেই একদম বের হয়ে যাচ্ছে মোল্ড থেকে।
তো বন্ধুরা, কতটা পারফেক্ট কেকটা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এই পিছনের কাভারটাকে খুলে দিয়ে সুন্দর করে কাট করে সার্ভ করে নেব এই টি কেক। একদম স্পঞ্জি আর কতটা সফট দেখুন। তো চলুন এখন সুন্দর করে কাট করে নিই। কেকটা কাটার পর ভিতর থেকে দেখিয়ে নিই আপনাদের কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা পারফেক্ট। এতটা সুন্দর হয়েছে, কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা বেকারির নয়, আপনি নিজেই বাড়িতে বানিয়ে নিয়েছেন। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপির ভিডিও ফলো করে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। সাথে আপনারা যদি আজকের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। সাথে আপনাদের জানাই বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সাথে জানাই আমার সকল বন্ধুদের অগ্রিম ক্রিসমাসের অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।